সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। সেদিন তোমরা আমার উপর দরুদ শরীফ পড়বে। সেদিন আদম জন্মগ্রহণ করেছে, সেদিন আদমের ইন্তেকাল হয়েছে, সেদিন কিয়ামত কায়েম হবে, সিংহায় ফুঁক দেওয়া হবে। তোমরা আমার উপর দরুদ শরীফ পড়বে বেশি বেশি, তোমাদের দরুদ আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। তখন আমার নবীর সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ 1450 বছর পরে, 13000 বছর পরে আপনি যখন থাকবেন না, তখন কি দরুদ পৌঁছবে? আপনার রওজায় কি আপনি জবাব দেবেন? কিভাবে দেবেন? আপনি তো কবরে থাকবেন। নবীজি বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। নবীগণের শরীর টাচ করা জমিনকে হারাম করে দেওয়া হয়েছে। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে রিজিক দেওয়া হয়, সেখানে খাবার দেওয়া হয়। সেজন্য আমার নবী এই বাসকালীর মানুষ, মনকিচরের মানুষ, আমার নবীজি আজকে নাই, এটাও উম্মতের জন্য উত্তম। নবীজি বলছেন কেন উত্তম? তুরাদু আলাইয়া আমালুকুম। এই আজকে যে প্যান্ডেল আপনারা সাজিয়েছেন, আজকে যে আয়োজন আপনারা করেছেন এই গরমের মধ্যে, প্লিজ কনসেন্ট্রেট, প্লিজ কনসেন্ট্রেট, কিপ সাইলেন্ট। আই উড লাইক টু রিকোয়েস্ট সাইলেন্ট প্লিজ। কথা বলা যাবে না, মেহেরবানি করে। আমাদের যেহেতু ঢাকায় জুমা পড়াই, আর আমাদের তো বুঝেন ইংরেজি না বললে অনেকে বলে যে আর ইংরেজি হইবে নাই। এটা একটু ক্লিয়ার করে দিলাম। ইনশাআল্লাহ লা ফাখরা, অহংকার নয়। আপনি যদি বলেন আপনি 2 ঘন্টা শুধু ইংরেজি বলবেন, ইনশাআল্লাহ বলবো। আবার যদি বলেন শুধু আরবি বলবেন, ইনশাআল্লাহ বলবো। মন ছোট করার দরকার নাই, ঠিক কিনা? কথা বলে আমাদের সব আছে কিন্তু প্রচার নাই। আছে না নাই? কথা আমাদের এই যে গতকাল আপনারা আমার ছবি ফেসবুকে দেখেছেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল হিস্ট্রিতে অনার্স মাস্টার্স করে গত বৃহস্পতিবারে গাউন নিয়েছি প্রধান উপদেষ্টার কাছ থেকে। তারপরে কামিল হাদিস, ফিকহ, তাফসীর 3 বিষয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আপনাদের দোয়া। এখন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে একটা প্রশিক্ষণ করছি, ইনশাআল্লাহ সামনে সার্টিফিকেট আপনারা দেখবেন। এরপরে এমপিল চলছে, দোয়া করলে শুধু করতে থাকবো। দেখি চলুক আহলে সুন্নাত জামাতের আলেমদেরকে অনেকে বলে যে এমন তেমন ভণ্ড মাজার পূজারি এই সেই। না রে ভাই, এগুলো বলা দিন শেষ। আসেন বসি, কথা বলা ঠিক কিনা? ভণ্ডামিকে প্রশ্রয় দেই না। যারা ওয়াজের জামিন আছে, গান গায়, রং তামাশা করে, স্টেজে নারী পুরুষের অবাধ মেলামেশা করে, পুরুষের নামে নাচ গান করে, তাদেরকে আমরা স্পষ্ট বলে দিয়েছি তারা ভণ্ড, তারা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। যারা জিকিরের নামে কুতাকুতি করে, যারা ওয়াজের নামে বিভিন্ন হাসি কৌতুক করে, স্টেজে উরসের নামে নারী এনে নাচ গান করে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। আর যারা হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাদের সাথেও আমাদের সম্পর্ক নাই। আমরা কোন ভণ্ডকে আশ্রয় দিতে চাই না, দেব না। আবার হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে জবাব দেব। কনসেপ্ট ক্লিয়ার, ঠিক কিনা? কথা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে কিছু মানুষের কারণে ঢালাও ভাবে বলার সুযোগ নাই। আপনি আসুন দেখে যান, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সানিয়া আলিয়ায় আসুন, 20,000 কিতাবের লাইব্রেরি আছে, 10,000 ছাত্র আছে। বসো, কথা বলো। কোন ধরনের এক বিন্দু শরীয়তের বাইরে দেখাতে পারবেন না। দূর থেকে আর কথা বলবেন না, কাছে আসুন। নবীর মুহাব্বতের উপরে সবাই এক হয়ে যায়। ঠিক কথা কর, ঠিক কিনা? কথা বলে নবীজি স্পষ্ট বলেছেন যে আমার চলে যাওয়া উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের প্রত্যেকটা আমল আমার কাছে পৌঁছে দেওয়া হবে। এই যে এক যা চলছে, নবীজির কাছে চলে যাচ্ছে রওজায়, এবং নবীজি ইরশাদ করছেন, ফামা রাআইতু মিন খাইরিন হামিদুল্লাহ লাকুম। আমি যখন দেখব আমার বান্দা ভালো কিছু করছে, আমি তখন তার হয়ে আল্লাহর প্রশংসা করব। ওমা রাআইতু গায়রা যালিক, আমি যদি ভালো বিপরীত মন্দ দেখি, আমি আমার উম্মতের হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকব। সুবহানাল্লাহ। জোরে বলেন। কষ্ট হয়েছে আপনাদের? আর মেহেরবানি করে
আপনারা জবাব দেবেন, রেসপন্স দেবেন। আজকের মাহফিল ঐতিহ্যবাহী মনকিচর হেটপাড়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মারহাবা জোরে বলে ইটস রেভুলেশন। সিদ্দিক আকবরের নামে সংগঠন মানে এটা একটা বিপ্লবের নাম, এটা একটা আকীদার নাম। শিয়াদের বিরুদ্ধে সিদ্দিক আকবরের নামে সংগঠন করা মানে একটা বাতিলকে দাফন করে দেওয়া, ঠিক না? যারা শুধু মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে খলিফা মানে, যারা সিদ্দিক আকবর ওমর ফারুক আযমকে খলিফা মানতে চায় না, তারা শিয়া। তাদের বিরুদ্ধে জিহাদের নাম হলো সিদ্দিক আকবরের নামে সংগঠন করা, ঠিক না? আজকে আই এম সো গ্রেটফুল টু অল অফ দ্য মেম্বার্স। এই সংগঠনের প্রত্যেকটা মেম্বারকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসারে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি হযরত আল্লামা মুস্তাহসান বিল্লাহ খতিব আফগান জামে মসজিদ, জিসি রোড, ডিসি রোড, কক্সবাজার, চকবাজার, চট্টগ্রাম, বলেন মারহাবা। আজকে সম্মানিত আলোচকবৃন্দ মাওলানা শহীদুল হক কাজী সাহেব ইল্লা মুদাজ্জিলুল আলী, উপাধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুসিয়া সুন্নিয়া সিনিয়র আলী মাদ্রাসা, কারি মাওলানা নূর মোহাম্মদ কাদরি, হযরত মাওলানা জাহিদুল ইসলাম কাদরি সহ স্টেজে ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম, মুরব্বি বাবারা, তরুণ যুবক ভাইরা, পর্দা নাদারের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে একটু ক্লিপ দেওয়া হয়েছে যে নবীজির শাফাআত নিয়ে কথা বলার জন্য। আমার নবীর শাফাআত, আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব ইবনে মুতাজিল্লুল আলী আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন, আমিন। সূরা মারিয়াম রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, লা ইয়ামলিকুনা শাফাআ, লা ইয়ামলিকুনা শাফাআ। কিছু মনে করবেন না, আমাদের কিছু প্রিয় ভাই এতটুকু অনুবাদ করে চলে যায়, কেউ শাফাআতের মালিক হবে না, এতটুকু বলে বাকিটা বলেন। এতটুকু দেখে শিক্ষা উল্টিয়ে ফেলে, অথচ স্পষ্ট আয়াতের বাকি অংশ ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহাদা, একমাত্র তারাই শাফাআত করবে যাদের সাথে আল্লাহর ওয়াদা হয়েছে। আর সুবহানাল্লাহ, কেউ শাফাআত করবে না। হ্যাঁ, যেভাবে ওয়ামা আরসালনাকা, আপনাকে পাঠাইনি ইল্লা রাহমাতাল লিল আলামিন, কিন্তু অবশ্যই আপনাকে আলামিনের রহমত বানিয়ে পাঠিয়েছি। সেভাবে কেউ শাফাআত করবে না, অবশ্যই তারা করবে যাদেরকে আল্লাহর সাথে যাদের ওয়াদা হয়েছে, যাদের শাফাআত করার ক্ষমতা আল্লাহ দেবে, তারাই শাফাআত করবে। এই আয়াতের তাফসীরে আপনি যদি একটা হাদিস কোট করেন যেটা সিয়াসিয়াতের মধ্যে এসেছে, নবীজি ইরশাদ করতে লাগলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতু, কাল হাসরের মাঠে তিন ধরনের ব্যক্তি শাফাআত করবে। তার মধ্যে এক হলো আল আম্বিয়া, নবীগণ। আরে ভাই সুবহানাল্লাহ জোরে বলে। দুই ওয়াল উলামা, ওয়াল আরো জোরে বলে, ওয়াল উলামা মানে কারা? আলেম উলামা, যাদেরকে আপনারা মসজিদের ইমাম বানান, মাসে যাদের বাজার খরচটা পর্যন্ত দেন না, যাদের সংসারের খবর কুরবানির দিন দেন না, যাদের ঈদের দিন বাচ্চারা কাপড় চোপড় পাইছে কিনা খবর নেন না, যারা একটু 2-4 টাকা বেশি চাইলে কোন হুজুরের আবার টাকার কি দরকার, এরকম আছে নাই? যাদেরকে বর্তমান সমাজ শুধুমাত্র একটা নিঃস্বার্থ খাদেম মনে করে তাদের মায়ের ওষুধ লাগে না, তাদের বাবার পান লাগে না, তাদের বাচ্চাদের পড়ালেখা লাগে না, এমন একটা ধ্যান ধারণা নিয়ে যারা চলেন, এই সমস্ত উলামায়ে কেরাম ওয়াল উলামা, আলেম উলামারা কিয়ামতের মাঠে শাফাআত করবে, শাফাআত করবে, শাফাআত করবে। ওই মসজিদের খতিব যিনি আপনার মসজিদে প্রতি শুক্রবারে জুমা পড়ায়, যার পেছনে আপনি জুমার নামাজ আদায় করেন, উনি যদি হক্কানি রব্বানি আলেম হয়, উনি শাফাআত করবে। যিনি আপনার মসজিদে আযান দেয়, উনি যদি হক্কানি আলেম হয়, উনি শাফাআত করবে। যত হক্কানি আলেম আছে, যারা শরীয়ত এবং তরিকতের উপরে আছে, যাদের দিলে আমার নবীর মুহাব্বত পরিপূর্ণ আছে, তারা শাফাআত করবে। ও শুহাদা,
3 নম্বরে কারা শাফাআত করবেন? শহীদ। সুবহানাল্লাহ। আপনি আমাকে প্রশ্ন করেন আপনি রইসুদ্দিনের জন্য কেন আন্দোলনে নেমেছেন? আপনি আমাকে প্রশ্ন করেন কেন আল্লামা মুস্তাফা ফারুকীর কথা এখনো ভুলছেন না? আপনি আমাকে প্রশ্ন করেন না কেন প্রতি বছর মুহররম আসলে এক মাস কারবালার বয়ান শুনতে হয়, আয়োজন করতে হয়। পৃথিবীতে অনেক ভয়ঙ্কর ট্র্যাজেডি আছে, কারবালার চেয়ে অনেক ভয়ঙ্কর। হালাকু খান বাগদাদ আক্রমণ করেছে, যারা ইতিহাস পড়েছেন জানেন, যেখানে লক্ষ লক্ষ মুসলমান মেরে ফেলেছে। বাগদাদের লাইব্রেরির কিতাবগুলো সব দজলা ফোরাত নদীতে ফেলে দিয়েছে। বাগদাদের গলিতে গলিতে রক্ত আর রক্ত। এরপরে স্পেন মুসলমানদের কাছ থেকে যখন দখল করেছে খ্রিস্টানরা, তখন কোটি কোটি মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান এমন ভাবে মেরেছে যে ৮,০০০ দুধের শিশু মায়ের কোল থেকে নিয়ে একটা মাঠের মধ্যে বিছিয়ে রেখে তার উপর দিয়ে ঘোড়া চালিয়ে দেওয়া হচ্ছে। বাচ্চাগুলোকে কিমা করে ফেলা হচ্ছে। কিন্তু এটা নিয়ে কেউ বছর শেষে আলোচনা করে, কোন মাহফিল করে, কোন প্রোগ্রাম করে, এটা বইয়ের পাতায় রয়েছে। কিন্তু কারবালা মুহররম আসলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর শানে আলোচনা হয়। ওই দুধের শিশু আলী আসগর, যার গলা দিয়ে তীর ঠুকিয়ে দেওয়া হয়েছে, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যার শরীরের প্রত্যেকটা অঙ্গ টুকরো করে ফেলা হয়েছে। এই রমাদানে আমি গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত 5 বার নিয়েছেন পবিত্র মদিনাতুল মুনাওয়ারা। এই রমাদানে আমি সব সময় দিনের বেলা যেতাম হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এর মাজারে। এবার গিয়েছি তারাবির নামাজের পর সেহরির আগে। আল্লাহু আকবার, খোদা কি কসম, আল্লাহ রব্বুল আলামিন